আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহুদা কথাবার্তা, বেহুদা কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে, দূরে থাকে। অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় কাজকর্ম, লাঘব, এগুলোকে বলা হয় লাঘব। এই লাঘবের থেকে তারা দূরে থাকে। এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। জান্নাতি মানুষ কথা বললে কল্যাণকর কথা বলে, আর না হয় চুপ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে তারা কথা বললে কল্যাণকর কথা বলবে। যেই কথা দুনিয়ার কল্যাণ, যেই কথা আখিরাতের কল্যাণ। যদি কল্যাণকর কথা না আসে বা বলার সুযোগ না হয়, লিয়াসমুত, সে চুপ করে থাকে। চুপ করে থাকা এটাও জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, ঈমানদারের বৈশিষ্ট্য। কিন্তু এমন কথা বললাম যে ব্যাপারে আমার নির্দিষ্ট এলেম নেই, ধারণা করে করে কথা বললাম, এটা ইসলামে হারাম। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে ব্যাপারে তোমার নিশ্চিত এলেম নাই, নিশ্চিত জ্ঞান নাই, খবরদার ওই ব্যাপারে কোনো কথা বলিও না। ধারণা করে করে কোনো কথা বলা যাবে না, তার থেকে চুপ করে থাকা ভালো। আর ঈমানদার সবসময় বেশি বেশি আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির ছাড়া বেহুদা কথাবার্তা, কাজকর্ম বেশি করবে না। কারণ বেহুদা কথা যত বেশি বলবে অন্তর তত কঠিন হবে। অন্তর যত কঠিন হবে আল্লাহ থেকে এই লোক দূরে সরে যাবে। এই জন্য এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, উকবা ইবনে আমের আল জুহানি, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কিসের মধ্যে আমাকে একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার লিসানকে, তোমার এই জিহ্বাকে সংযত করো। এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, মান নাজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জিহ্বাটা বাহির করে দেখাইলেন, আর কিছু বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতির এটাও একটা পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে বের করে দেখাই দিতেন, জিহ্বাটা বের করে দেখাই দিচ্ছেন যে এইটা সংযত করো, কারণ এটা খুবই খারাপ জিনিস, এটার মধ্যে কোনো হাড্ডি নেই, আছে নাই। এইটাকে সংযত করতে পারলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার সমস্ত রকমের লাঘব থেকে, বেহুদা কথাবার্তা, বেহুদা কাজকর্ম থেকে দূরে থাকবে। এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। অপ্রয়োজনীয় কাজকর্ম থেকেও বিরত থাকবে। মানে যেগুলো করা দরকার সেগুলোর খবর নাই, যেগুলো করার দরকার নাই সেগুলো নিয়ে অনেক টানাটানি, অনেক খোঁজ খবর। এটা দেখবেন অনেক মানুষের বৈশিষ্ট্য, যে আপনার ফজরের নামাজ পড়ে নাই, এটার কোনো খবর নাই, কিন্তু তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে প্রচণ্ড ঝগড়াঝাটি, মারামারি, প্রশ্ন বাহাস। কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফজরের নামাজ পড়ে না। এটা নিয়ে কোনো বাহাসও নাই, মোনাজারাও নাই, কোনো ধরনের কথাবার্তাও নাই, কিছুই নেই, চুপচাপ। তারাবির নামাজ যদি কেউ না পড়ে এই লোক জাহান্নামে যাবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাউকে জিজ্ঞাসা করবেন না, এই মিয়া তারাবির নামাজ পড়ো নাই কেন? এই প্রশ্ন আল্লাহ পাক কাউকে করবেন না। কিন্তু ফজরের নামাজ পড়ছে কিনা এটা প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ প্রশ্ন করবেন। জোহর পড়ছে কিনা, আসর পড়ছে কিনা, মাগরিব পড়ছে কিনা, এশা পড়ছে কিনা। তাহলে 2 রাকাত ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। কিন্তু তারাবির নামাজ 30 দিনের একদিনও পড়ে নাই, এই লোক জাহান্নামে যাবে, এই কথা কেউ বলতে পারবে না। অথচ সেটা নিয়ে কি হুলস্থুল বাংলাদেশে। এগুলোই হলো লাঘব। মানে যেটার গুরুত্ব বেশি দেওয়া দরকার সেটার গুরুত্ব নাই, যেটা কম গুরুত্ব দেওয়া দরকার সেটার বেশি গুরুত্ব। এটা গুরুত্বের বেদাত। মানে কোরআন এবং সুন্নাহ যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এটাকে কম গুরুত্ব দেওয়া, যেটাকে কম গুরুত্ব দিছে এটাকে বেশি গুরুত্ব দেওয়া, এটা হলো গুরুত্বের বেদাত। অনেক ভাই দেখবেন এক একজন এক একটা নিয়ে ব্যস্ত আছে, মহাব্যস্ত। মনে হচ্ছে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন এই কাজের জন্য, আর কোনো কাজ নেই। কিছু কিছু ভাই আছে মনে করে যে একদিনে রোজা রাখা, একদিনে ঈদ করা, এটাই মনে হয় ইসলামের একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়।
বাস ওনার জীবন ওয়াকফ করে দিয়েছেন এই কাজের জন্যই খালি, আর কোনো কথাবার্তাও নাই, কাজকর্ম নাই, খালি এটা নিয়ে ব্যস্ত, মহাব্যস্ত। একদিনে ঈদ করতে হবে, একদিনে রোজা রাখতে হবে, এরকম কিছু ভাই আছে দেখবেন সমাজে, মনে হচ্ছে জমিনে খালি কাজ এইটাই, আর কোনো কাজ নাই। আবার কিছু ভাই আছে দেখবেন এই রমজান মাস আসতেছে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে বাহাস করার জন্য কিতাবাদি লই ঘোরাঘুরির মধ্যে মহাব্যস্ত। অনেকে কিতাবাদি 40টা 50টা রেডি করে রাখছে খালি বাহাস করার জন্য। কেউ বাহাস করবো 8 রাকাত, কেউ বাহাস করবো 20 রাকাত। আমি এক জায়গায় গেছি বছর মাহফিলে, 8 রাকাত তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে, এটা বললাম কেন, খেফা। তারাবির নামাজ কেন 20 রাকাত পড়া যাবে? 8 রাকাতের বেশি পড়াই যাবে না, 8 রাকাতের বেশি তারাবি পড়াই যাবে না। কেন 20 রাকাত বলছি? এটা খেফা। আবার কোনো কোনো জায়গায় গেছি 8 রাকাতের কথা বলছি আর খেফা, 20 রাকাতের কম 1 রাকাতও পড়া যাবে না। মানে দুই পক্ষ চরমপন্থা, যে একদিকে হইলে 20-এর 1 রাকাত বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না, আরেকদিকে 8 রাকাতের 1 রাকাত বেশিও পড়া যাবে না। বাইতুল্লাহর মধ্যে গতবার এতেকাবে কিছু লোক পাইছি, আপনার শেষ রাত্রে কেয়ামে লাইলাতুল কদর, রমাদানে কেয়াম করা হয় কয়টা বলেন দেখি, কেউ বলতে পারবেন? রমাদান মাসে কেয়াম কয়টা? জি, একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামে রমাদান। আরেকটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদরের কিয়াম করে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে কিয়াম কয়টা পাইছেন? একটা হলো কিয়ামে রমাদান, আর একটা হলো কিয়ামে লাইলাতুল কদর। এজন্য মসজিদে হারামে, মসজিদে নববীতে প্রথম থেকে শুরু করে 30 পর্যন্ত কিয়ামে রমাদান হয়। কিয়ামে রমাদান 30 দিনে হয়, আর কিয়ামে লাইলাতুল কদর হয় 10 দিন। তো কিয়ামে লাইলাতুল কদর সেখানে মোট 13 রাকাত পড়া হয় মসজিদে হারামে। কয় রাকাত? 13 রাকাত। মানে বিতির 3 রাকাত আর কিয়ামে রমাদান 10 রাকাত। 10 আর 3 13 রাকাত। এখন অনেক ভাই আছে 2 রাকাত পড়ে না, 2 রাকাত না পড়ে বসে থাকে। কি ব্যাপার ভাই, 2 রাকাত পড়েন না কেন? হাদিসে আছে 11 রাকাত, 13 রাকাত কেন পড়বো? মক্কার ইমাম করলে কি হয়েছে? মক্কার ইমাম 13 রাকাত পড়লেও আর 2 রাকাত পড়বে না, কয় ওনারা পড়ুক, কিন্তু হাদিসে আমরা পাইছি 11 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান গায়রে রমাদান কখনো 11 রাকাতের বেশি পড়েন নাই। তো হেরা 13 রাকাত পড়লেও আর 2 রাকাত পড়বো না, 11 রাকাত পড়ে বসে থাকে। তাহলে এখন কিয়ামে রমাদান, কিয়ামে লাইলাতুল কদর, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই। এগুলো হলো সুন্নত ইবাদত, নফল ইবাদত, অতিরিক্ত ইবাদত। এগুলো নিয়ে কোনো জোর জবরদস্তি নাই। এগুলো যে যত রাকাত পারে পড়তে থাকবে, কেউ না পারলে পড়বে না। এগুলোর জন্য আল্লাহ কাউকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন না, যে পড়তে পারবে সে লাভ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমাদান এবং কিয়ামে লাইলাতুল কদরের ব্যাপারে জান্নাত জাহান্নাম বলেন নাই, বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। তো যে পড়তে পারছে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে, যে পড়তে পারে না তার গুনাহ মাফ হয় নাই, কিন্তু সে জাহান্নামে যাবে এই কথা বলা হয় নাই। কিন্তু ফজর, জোহর, আসর এগুলা না পড়লে সরাসরি জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এই মুসল্লি মানে দৈনিক 34টা সাজদা। কয়টা? কিভাবে 34টা পাইছি? দৈনিক 17 রাকাত ফরজ। তো 17 রাকাতে সাজদা কয়টা? ইবলিস সাজদা করে নাই কয়টা? একটা সাজদা করে নাই। একটা সাজদা না করে ইবলিস হয়ে গেছে। এখন যে আল্লাহর বান্দা দৈনিক 34টাই করে না,
ইবলিস মাত্র একটা সাজদা করে নাই, একটা। আল্লাহ বলছেন উসজুদু লি আদম। ইবলিসে একটা সাজদার নির্দেশ লঙ্ঘন করে ইবলিস হয়ে গেছে। এবার বুঝতে পারেন যে আল্লাহর বান্দারা দৈনিক 34টা, মাসে কয়টা? দেখি অঙ্কে কত। জি হয় নাই, এই তো আলহামদুলিল্লাহ বাই পাঠছে। 1020 মাসে 1020টা সাজদা। বছরে কয়টা বলেন দেখি, কত দ্রুত করতে পারেন অঙ্ক? জি কত? 12,240। দেখেন আমাদের মধ্যে অঙ্কের পণ্ডিত আছে, একেবারে দ্রুত অঙ্ক বাহির করে ফেলছে আলহামদুলিল্লাহ। তাহলে 12,240 এক বছরে আপনি আমি 12,000, যিনি নামাজ পড়ে না তিনি 12,240টা সাজদা লঙ্ঘন করছে। তাহলে ইবলিস একটা সাজদা লঙ্ঘন করার কারণে যদি তার এই পরিণতি হয়, যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি 12,240টা এক বছরের সাজদা, এবার অনেকে আছে 10 বছর 20 বছর 30 বছর পড়ে না, কত হাজার সাজদা সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে। এই জন্য আল্লাহ পাক বলছেন 3 নম্বর শর্ত হইল জান্নাতি হওয়ার বেহুদা নিরর্থক কাজকর্ম থেকে দূরে থাকা। এই জন্য বেহুদা কথাবার্তা, বেহুদা কাজকর্ম এগুলা বাদ দিয়ে যেটা বেশি দরকার, যেটা আগে দরকার, এগুলো নিয়ে ব্যস্ত হওয়া, এটা হলো ইমানদারের। কিছু কিছু সাহাবী এসে প্রশ্ন করতো, মাতার সা কিয়ামত কবে হইব? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা জবাব দিতেন না, বলতেন যে আরে মিয়া কিয়ামত কবে হইবে এটা তোমার কি দরকার? কিয়ামত যখনই হোক, তোমার দরকার হলো ওয়া মাজা আদাত্তালাহা, তুমি কি প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য, ওইটা তোমার দরকার। তাহলে তুমি প্রশ্ন করবা যে কি প্রস্তুতি নেওয়া দরকার আমার, প্রশ্ন হবে এটা। তুমি এই প্রশ্ন নাই, তুমি প্রশ্ন করতেছ যে কিয়ামত কবে হইব। এই যে কিয়ামত কবে হইব এটা উত্তর, এটা প্রশ্ন জানা, এটা বেহুদা প্রশ্ন। এই জন্য দেখবেন বর্তমানে অনেক ভাই আছে কিয়ামত নিয়ে মহাব্যস্ত, কিয়ামতের আলামত নিয়ে, কিয়ামত নিয়ে মহাব্যস্ত। এটাও সালাফদের মানহাজের খেলাফ। সালাফেরা কিয়ামতের ব্যাপারে আলোচনা করতেন, নির্দেশনা দিতেন, কথা বলতেন, কিন্তু শুধু কিয়ামত নিয়ে মহাব্যস্ত হয়ে পড়তেন না। কারণ ইসলামের তো আরও অনেকগুলো বিষয় আছে, খালি কিয়ামত একটা বিষয় না।